তুমি সায়েন্সের স্টুডেন্ট হও, কমার্সের স্টুডেন্ট হও আর আর্টসের স্টুডেন্ট হও, ক্লাস 11-12 স্টুডেন্টদের মধ্যে এখন সব থেকে বড় একটা কমন যেটা প্রবলেম সেটা হলো স্যার এইটুকু টাইমের মধ্যে কি করে আমরা এত বড় সিলেবাসকে শেষ করব। এই তোমাদেরকে বাঁচাতে পারে একটা স্মার্ট স্টাডি প্ল্যান। তুমি যদি 21 ডেজ এই জিনিসটাকে প্রপার ওয়েতে কোনো রকম গাফিলতি না মেরে, নিজেকে মিথ্যে কথা না বলে, নিজের কাছে সৎ থেকে যদি ফলো করতে থাকো, আমি সব সময় তোমাদের পাশে আছি। তোমাদের কোনো রকম অসুবিধা, কোনো রকম সিচুয়েশন খারাপ হলে তোমরা আমাকে বলবে। এই সমস্ত তোমাদের ভিডিওগুলোকে নিজেদের লাইফে অ্যাপ্লাই করে নিজেদেরকে আরো উন্নতির দিকে এগিয়ে চলো। তুমি সায়েন্সের স্টুডেন্ট হও, কমার্সের স্টুডেন্ট হও আর আর্টসের স্টুডেন্ট হও, ক্লাস 11-12 স্টুডেন্টদের মধ্যে এখন সব থেকে বড় একটা কমন যেটা প্রবলেম সেটা হলো এত বড় হিউজ সিলেবাস, টাইম অল্প। স্যার এইটুকু টাইমের মধ্যে কি করে আমরা এত বড় সিলেবাসকে শেষ করব। আর সব থেকে বড় কথা এখনকার ডিস্ট্রাকশন। স্যার এত এত ডিস্ট্রাকশন যে আমরা পড়তে বসলেই ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। আর ঠিক এই জায়গাতেই তোমাদেরকে বাঁচাতে পারে একটা স্মার্ট স্টাডি প্ল্যান। আর সেই স্মার্ট স্টাডি প্ল্যান নিয়েই আমরা আজকে আলোচনা করতে চলেছি। এখানে আমরা একটা চ্যালেঞ্জ নেব এবং এই চ্যালেঞ্জগুলো ফলো করার মাধ্যমে ধীরে ধীরে নিজেদেরকে ইমপ্রুভ করব এবং একটা প্রপার সিচুয়েশন থেকে আমরা একটা টপার সিচুয়েশনের দিকে মুভ করতে চলেছি। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সায়ন স্যার এবং আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে একটা স্মার্ট স্টাডি চ্যালেঞ্জ। আর আমি তোমাদের কথা দিতে পারি, তোমরা এই স্টাডি চ্যালেঞ্জটা কমপ্লিট করলে নিজেদেরকে তোমরা অনেকটা টপার সিচুয়েশনের দিকে মুভ করাতে পারবে। আর তোমাদের এই সমস্ত সিচুয়েশন গুলো হ্যান্ডেল করার পিছনে আর এই চ্যালেঞ্জটা নেওয়ার পিছনে সব থেকে বড় যে সমস্ত প্রবলেমস গুলো হলো সেইগুলো হলো যে এই সমস্ত প্রবলেমস গুলো কি, এক, সিলেবাস ওভারলোড। তোমাদের কাছে অল্প টাইমে পড়ার জন্য হিউজ পরিমাণ সিলেবাস থাকে আমাদের সেমিস্টার্স গুলোতে ক্লাস 11-12 আর এই সমস্ত সিলেবাস গুলোকে তোমাদের ওভারলোড বলে মনে হয়ে থাকে। আর যার জন্য তোমরা প্যানিক করে ফেলো এবং পরীক্ষায় যেটুকু তোমরা জানো সেইটুকু পোর্শনও তোমরা পরীক্ষার হলে গিয়ে ভুলে যাও এবং গন্ডগোল করে আসো। তো তোমাদের সব থেকে বড় প্রবলেম সিলেবাস ওভারলোড। এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে তোমাদের। আর এই সমস্ত প্রবলেমস গুলোকে ডিল কিভাবে করবে সেটা আমরা পরের যে পার্টটা আছে সেই পার্টটাতে আলোচনা করতে চলেছি। তো ফার্স্ট অফ অল যে প্রবলেমস গুলো আছে কি কি, সিলেবাস ওভারলোড, সেকেন্ডলি ল্যাক অফ প্রপার স্ট্র্যাটেজি। তোমাদের কাছে এই সমস্ত সিলেবাস ওভারলোডকে হ্যান্ডেল করার জন্য একটা প্রপার স্ট্র্যাটেজি থাকে না, আর সেই স্ট্র্যাটেজিটাই আমি তোমাদেরকে আজকে বলতে চলেছি। থার্ড কি, ডিস্ট্রাকশন, হিউজ পরিমাণ ডিস্ট্রাকশন। স্যার পড়তে বসছি, হোয়াটসঅ্যাপের আপনার ইনস্টাগ্রামের নোটিফিকেশন চলে আসছে, কি করবো স্যার, ডিস্ট্রাক্ট হয়ে সেখানে চলে যাচ্ছি, পড়াশোনা হচ্ছে না। এইটাকেও তোমাদেরকে প্রপার ওয়েতে হ্যান্ডেল করতে হবে। ফোর্থ কি, ফোকাস অ্যান্ড কনসিস্টেন্সি ইস্যু। তোমরা কি করছো, এই সমস্ত ডিস্ট্রাক্টেড নোটিফিকেশনের জন্য নিজেরা ফোকাসড ওয়েতে পড়াশোনা করতে পারছো না। যখনই ফোকাসড ওয়েতে পড়াশোনা করতে পারছো না, মনে হচ্ছে আরে হার্ট আমি টাইম ওয়েস্ট করে ফেললাম, আর পড়তে চাইছো না, ফলে তোমার কনসিস্টেন্সিটা ব্রেক হয়ে যাচ্ছে। থার্ড কি বলেছো, প্রেশার। যখনই ফোকাস চলে যাচ্ছে, কনসিস্টেন্সি ব্রেক হয়ে যাচ্ছে, তখনই তোমার কি আসছে, প্রেশার আসছে, তোমার ভয় লাগতে শুরু হচ্ছে যে আর হয়তো আমি পেরে উঠবো না। আর সিক্স কি, টাইম ম্যানেজমেন্ট। আর যখনই প্রেশার আসছে তোমরা টাইমের গন্ডগোল করছো, এর ফলে তোমরা টাইম ম্যানেজমেন্ট প্রপার ভাবে ফেল করে যাচ্ছ। আর এই সমস্ত প্রবলেমস গুলোকে ডিল করার জন্যই আমি তোমাদের প্রপার কিছু স্টেপ বলবো, যে স্টেপ গুলোকে ফলো করলে তোমরা ভালোভাবে তোমাদের পরীক্ষায় টপ করার দিকে এগিয়ে যেতে পারবে। তো ফার্স্ট অফ অল যেটা আমরা দেখবো সেটা হলো আমাদের ফার্স্ট স্টেপ। স্টেপ ওয়ান কি, স্টেপ ওয়ান হলো 80-20 রুলস। স্যার 80-20 রুলস কি? দেখো, আমি যখন আমার পরীক্ষা দিয়েছিলাম তখন আমারও সিলেবাস শেষ হয়নি, কারণ এত বড় হিউজ সিলেবাস। তোমরা যে সিচুয়েশনে আছো আমিও একটা টাইমে সেই সিচুয়েশনেই ছিলাম, কিন্তু আমি কি করেছিলাম, আমি একটা প্রপার ওয়েতে সিলেবাসকে ডিভাইড করেছিলাম। স্যার কিভাবে ডিভাইড করেছিলেন, যে আমি দেখেছিলাম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করে, যে স্যার দেখুন এখানে আমরা যদি প্রপার ওয়েতে ভাগ করি তিনটে ভাগে, একটা হলো রেড জোন, একটা হলো ব্লু জোন অ্যান্ড একটা হলো গ্রিন জোন। স্যার এটা আবার কি, এই যে রেড জোন, ব্লু জোন অ্যান্ড গ্রিন জোনে আমি চ্যাপ্টারের কোয়েশ্চেন গুলোকে, অর্থাৎ একটা চ্যাপ্টার যে সমস্ত পার্টে ডিভাইড থাকে, কোয়েশ্চেন দেখার পর আমি দেখেছিলাম যে 20% পার্ট আছে যে পার্ট থেকে তোমার 80% কোয়েশ্চেন আসছে।
ঠিক আছে। দেন 40% যে পার্টগুলো আছে সেই 40 পার্টগুলো থেকে 20% কোয়েশ্চেন্স এক্সামে আসছে। তাহলে আমরা তখন ভেবে নিয়েছিলাম যে আমায় ফার্স্ট অফ অল ওই 20% যে পার্ট আছে সেই পার্টগুলোকে কনসেপচুয়াল ক্লিয়ারিটি নিয়ে কোয়েশ্চেন প্র্যাকটিসের সঙ্গে শেষ করতে হবে। তাহলেই আমি একমাত্র আমার পরীক্ষায় ভালো স্কোর করতে পারবো। আর হয়েছিল ঠিক তেমনই, কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবে 20% পোর্শন থেকে 80% আউটপুট বেরোয়। আর ঠিক পরীক্ষাতেও কোনো একটা 20% সিচুয়েশন বা টপিক থেকেই তোমাদের 80% কোয়েশ্চেন আসে। আর সেগুলো যদি তোমরা করে নিতে পারো তোমাদের এক্সাম ফিয়ার বা এক্সাম প্রেশারটা অনেকটা কমে যাবে, যে স্যার আমরা তো ভয় পেয়ে গেছি, আমরা করতে পারবো না। এই ভয়টা তোমাদের ফার্স্ট অফ অল কাটানো দরকার। তো 80-20 রুলস এর মাধ্যমে এইভাবে সিলেবাস ডিভাইড করে তোমরা পড়াশোনা করতে পারো। সেকেন্ডলি কি, ডিভাইডিং ইওর ডেজ। তোমার সিলেবাস তো ডিভাইড করা হয়ে গেছে, এরপরে তুমি কি করতে পারো, তোমার যে পার্টিকুলার ডেজ আছে সেই ডেজ গুলোকে তোমরা আলাদা আলাদা ভাবে ভাগ করে নিতে পারো। কিভাবে স্যার? দেখো, তোমরা স্কুল যাচ্ছ, কোচিং যাচ্ছ, সব জায়গায় বিভিন্ন রকম ভাবে সিলেবাস চলছে। স্কুলের স্যার এক পড়াচ্ছে, কোচিং এর স্যার এক পড়াচ্ছে, অন্য স্যারেরা এক পড়াচ্ছে। বাট তোমরা যদি প্রপার ওয়েতে যে কোনো একটা টিচারকেই ফলো করে পড়তে থাকো, কারণ সেই টিচার একটা যে প্রপার ওয়ে, এরপর এই সিলেবাস, এরপর এই সিলেবাস, সেইভাবে তোমাদের পুরো সিলেবাসটা কভার করিয়েই ছাড়বেন। আর তোমরা সেই টিচারের উপর থেকে কোনোদিন ভরসা হারাবে না। তো তোমরা টিচারের কাছে পড়ে আসবে, প্রপার ভাবে নোট বানিয়ে নিয়েছো, তোমাদের স্যারের কাছে পড়া কমপ্লিট, স্কুল যাওয়া কমপ্লিট। এরপরে তোমার কাছে যে ফাঁকা টাইমটা থাকবে সেই ফাঁকা টাইমটাতে তুমি ধরো তোমার কাছে 6 ঘন্টা আছে, 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা, এই 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টাকে ভাগ করবে, করে তুমি এই 2 ঘন্টা 2 ঘন্টায় একটা করে সাবজেক্ট পড়তে থাকবে। তোমার যে সাবজেক্টটা সব থেকে শক্ত লাগে সেই সাবজেক্টটাকে তুমি একদম সকালের দিকে একটা 2 ঘন্টার যে স্লট আছে সেই স্লটে হার্ড সাবজেক্টটাকে কভার করে দিলে। সেকেন্ড পোর্শনে তোমার যে মডারেট ওয়েটা, কারণ সকাল থেকে যেতে 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 যখন দুপুরে সিচুয়েশন বা বিকালে সিচুয়েশন এসে যাবে তখন তোমার একটু একটু বোরিংনেস চলে আসবে, তখন তুমি একটু মডারেট যে সাবজেক্টটা আছে, মডারেট মডারেট সেই সাবজেক্টটাকে পড়াশোনা করবে। তারপর লাস্ট 2 ঘন্টা যেটা হলো তোমার সব থেকে ল্যাদ খাওয়ার জায়গা, যেখানে তুমি ক্লান্ত হয়ে পড়বে, সেখানে তুমি পড়বে যে সাবজেক্টটা তোমার পড়তে ভালো লাগে, তোমার পড়তে ভালো লাগে সেই সাবজেক্টটাকে পড়বে। কারণ সেই যে সাবজেক্টটা যেটা তোমার পড়তে ভালো লাগে, তুমি যদি সেই সাবজেক্টটাকে তখন পড়ো, তোমার বোরিংনেস দূর হয়ে যাবে, তোমার যে ঘুম আসছিল স্যার ওই ঘুমটাও তোমার চলে যাবে। ঠিক আছে? তো এই যে স্লটটা আছে, এই যে লাস্ট স্লটটায় তোমার যে পছন্দ, তোমার যে পছন্দের সাবজেক্ট, সেই পছন্দের সাবজেক্টটাকে তোমরা পড়তে শুরু করবে। ঠিক আছে? যাতে তোমার বোরিংনেস না আসে। তাহলে দেখো 3টে স্লটকেই ভালোভাবে তোমার ইউজ করা হয়ে গেল। যখন হার্ড স্লটটা ইউজ মানে হার্ড সাবজেক্টটা ফার্স্ট স্লটে পড়ে নিয়েছিলে, তোমার প্রেসারটা কমে গেছে যে আরে স্যার ঠিক আছে চলুন, আমার শক্ত জিনিসটাই কভার হয়ে গেছে, আমার আর কোনো কিছু ভাবার দরকার নেই। আর লাস্ট সিচুয়েশনে তুমি যখন তোমার পছন্দের সাবজেক্ট পড়বে, তোমার শরীরে ক্লান্তি থাকলেও সেই সাবজেক্টটা পড়তে তোমার মজা আসবে। যেমন আমার পার্টিকুলারলি কেমিস্ট্রি পড়তে খুব মজা আসতো, তো আমি আমার এই লাস্ট স্লটে কেমিস্ট্রি পড়তাম। আর এইভাবেই বিভিন্ন স্লট সিস্টেম 80-20 রুল ইউজ করে আমিও আমার প্রিপারেশনকে আমার টাইমে বুস্ট আপ করে ভালো স্কোর করেছিলাম। তো তোমরাও অবশ্য পারবে স্কোরটা করতে। দেন কি করবে? অ্যাক্টিভ রিকল টেকনিক। কি করলে? তোমরা একটা সাবজেক্টে পড়ে নিলে প্রপারলি, দেন 10 মিনিট চোখ বন্ধ করে বসবে এবং যেগুলো তুমি পড়েছো সেইগুলোকে মাথায় রিকল করবে। মানে তুমি এমন ভাববে যে আমার সামনে কেউ বসে আছে, আমি সেই ব্যক্তিটাকে কি করবো, এই যে ব্যক্তিটা বসে আছে এই ব্যক্তিটাকে আমার যা পড়াটা হয়েছে 10 মিনিটে ওকে সবকিছু বুঝিয়ে দেবো। এটা যদি করতে থাকো তাহলে তোমার ব্রেন তোমাকে ভীষণভাবে সাপোর্ট করবে সেই পড়াগুলোকে লং টার্মের জন্য মনে রাখার জন্য। কি? লং টার্মের জন্য মনে রাখার জন্য। ঠিক আছে? লং টার্মের জন্য মনে রাখতে সাহায্য করবে। দেন তুমি স্মার্ট নোট বানাবে। স্যার স্মার্ট নোটটা কি? এমনি নোট জানতাম, স্মার্ট নোট আবার কি স্যার? তাহলে এখন বলে রাখি শোনো, তুমি যে কোচিং এ পড়তে যাচ্ছ সেই কোচিং এ স্যার যেমন প্রপারলি পড়াচ্ছেন, ডিটেলসে পড়াচ্ছেন, তুমি তো পড়বেই, বাট যখন তুমি নিজে থেকে পড়বে সেখানে তুমি একটা শর্ট নোট টাইপ বানিয়ে রাখবে। আমি কি করতাম, আমি স্যার যখন পড়াতেন এমন একটা নোটস বানাতাম যে নোটসটায় শর্ট কিওয়ার্ডে বানিয়ে নিতাম এবং আমি হয়তো সেটা বুঝতে পারবো, দরকার নেই আমার কাউকে বোঝানোর, আমি নিজে বুঝতে পারছি তাহলেই হবে।
তো নিজে যখন এটাকে বুঝতাম ওই শর্ট কিওয়ার্ডের দ্বারা আমরা পুরো চ্যাপ্টারটাকে রিভাইজ করে নিলাম 2-4টে পেজের মধ্যে। যখন 2-4টে পেজের মধ্যে শর্ট নোটসের মাধ্যমে আমি প্রপার চ্যাপ্টারটাকে করে নেবো, আমার পরীক্ষা আসার আগে খালি আমি পাতা উল্টে উল্টে দেখবো এবং আমার চ্যাপ্টার রিভিশন কমপ্লিট। এইভাবে শর্ট নোটসের মাধ্যমে একটা স্মার্ট নোট তৈরি করার মাধ্যমে তুমি তোমার নিজের যে প্রিপারেশন তাকে রিভিশনের জন্য অনেক বুস্ট করে রাখতে পারবে। সিক্স হলো রিভিশন হ্যাক। তুমি কিভাবে রিভিশন করবে? তুমি একবার প্রপারলি কনসেপ্ট ক্লিয়ার করবে। কি করে করবে? কনসেপ্ট ক্লিয়ার করলে, কনসেপ্ট ক্লিয়ার করার পর তুমি সেই কনসেপ্টের বেসিসে প্রশ্ন বিচিত্রা বলতে পারো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য, সেখান থেকে প্রশ্ন প্র্যাকটিস করলে, বা স্যারেরা অনেক স্যার ডিপিপি দেন সেখান থেকে করবে। যেমন আমি আমার স্টুডেন্টদেরকে ডিপিপি প্রোভাইড করি, তারা সেখান থেকে প্র্যাকটিস করে, দেন কোয়েশ্চেন ব্যাংকও করে তারা। তো তুমি এখন বলছি আমি প্রশ্ন বিচিত্রা করলে, প্রশ্ন বিচিত্রা প্র্যাকটিস করবে। এবার এখানে যে কোয়েশ্চেন গুলো আটকেছে সেগুলোকে একটা কি করবে? ডাউট বুকের মধ্যে লিখবে। ডাউট বুকের মধ্যে লিখবে, লিখে রিভিশন করতে থাকবে যে আচ্ছা আমি এই টপিকের কোয়েশ্চেন গুলো পারিনি, মানে এই টপিকটা আমার উইক আছে, তাহলে এই টপিকটাকে আমি প্রপার ভাবে পড়ে নেবো। পড়ে নিলে কি হবে? তার কোয়েশ্চেন গুলো ক্লিয়ার করে নিলে, কনসেপ্টটা ক্লিয়ার করে নিলে, করে নিয়ে তুমি কি করবে? রিভাইজ করে নিলে, তোমার এর মাধ্যমে রিভিশন হয়ে গেল। যখন পরীক্ষা দিতে যাবে এই সমস্ত যে পোর্শন গুলো তোমার ল্যাক ছিল সেই পোর্শন গুলো খাতা উল্টে দেখে নিলে, আচ্ছা এই পোর্শন অ্যাক্টিভ রিকলের মাধ্যমে পুরো চ্যাপ্টারটাকে মাথায় ফ্রেম করে নিয়ে তার মক টেস্ট লাগাবে। কি করবে? মক টেস্ট দেবে। এর কি করবে? তোমরা মক টেস্ট দেবে। দিলেই তোমার ওই যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারটার উপর প্রপার একটা গ্রিপ এসে যাবে, ফলে তোমার আর কোনো রকম ওই চ্যাপ্টারটার হিসাবে অসুবিধা থাকবে না। প্রায় আমি বলতে পারি লাইট বয়ের মতোই 99.99% চ্যাপ্টারটা ক্লিয়ার, কারণ 0.1% কি হতে পারে কেউ জানে না। তো 99 to 100% একদম অবশ্যই ক্লিয়ার হবে। দেন তুমি কি করবে? 1 to 1 টক। এইটা হলো তোমার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এই টাইমে কি করবে? তুমি সারাদিন যেটা করলে সেটা রাত্রিবেলা 5 মিনিট বসে ভাববে যে হ্যাঁ আমি আজকে এই পড়াগুলো করেছি, এই পড়াটা করতে পারিনি, আচ্ছা ঠিক আছে। কোনো অজুহাত দেবে না, নিজেকে নিজের কাছে সৎ থাকবে যে হ্যাঁ আমি করতে পারিনি, এটা আমার ফল্ট, আমি কালকে অবশ্যই করব, কারণ আমাকে কালকে করতেই হবে, আমাকে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই হবে। তো 1 to 1 টক। তাহলে কি করবে? নিজের কাছে সৎ থাকবে। সেকেন্ডলি কি? নিজের কাছে সৎ থাকবে। সেকেন্ডলি তুমি বলবে যে দেখো একদিনের মধ্যে সবকিছু শেষ হতে পারে না, একদিনের মধ্যে আমার জীবনে সবকিছু চেঞ্জ হতে পারে না, আমাকে অন্তত পক্ষে কিছুদিন ওয়েট করতেই হবে। আমি তোমাকে একটা কথা বলছি, তুমি যদি 21 ডেজ এই জিনিসটাকে প্রপার ওয়েতে কোনো রকম গাফিলতি না মেরে, নিজেকে মিথ্যে কথা না বলে, নিজের কাছে সৎ থেকে যদি ফলো করতে থাকো, তাহলে অবশ্যই তুমি আস্তে 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 ইমপ্রুভ করবে। কারণ একদিনে ইমপ্রুভ হয় না, কিন্তু ইমপ্রুভমেন্ট একদিন ঠিকই আসবে, এটা মাথায় রেখো তুমি। ঠিক আছে? দেন কি করলে? সৎ থাকবে, 21 ডেজ প্রপার চ্যালেঞ্জটাকে ফলো করবে, তাহলে তুমি ফ্লপার থেকে একদিন টপারে পরিণত হবে এবং তোমার সাবজেক্টে 35 আউট অফ 35 পাওয়া থেকে হয়তো তুমি অনেক কাছে চলে আসবে, কেউ তোমাকে আটকাতেই পারবে না। ঠিক আছে? তো নিজের কাছে সৎ থাকো, চ্যালেঞ্জটাকে ঠিক করে ফলো করতে থাকো, এবং আমি তোমাদের কাছে বলতে চলেছি আমি সব সময় তোমাদের পাশে আছি। তোমাদের কোনো রকম অসুবিধা, কোনো রকম সিচুয়েশন খারাপ হলে তোমরা আমাকে বলবে। আর এই চ্যানেলে একটা বড় অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, আমি প্রপারলি সমস্ত কেমিস্ট্রির কনসেপ্টটাকে এখানে পড়াবো, ওয়ান শট রিভিশন এবং কোয়েশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে। তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আমি সবসময় তোমাদের সামনে আছি, তোমরা নিজেরা নিজেদের লক্ষ্যে এগিয়ে যাও। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং এই সমস্ত তোমাদের ভিডিওগুলোকে নিজেদের লাইফে অ্যাপ্লাই করে নিজেদেরকে আরো উন্নতির দিকে এগিয়ে চলো। টাটা, বাই বাই।